সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফটোশপের যে টুকিটাকি যে কাজগুলো থাকে যেগুলো শর্টকাট ব্যবহার করতে হয় এবং কি ছবিকে কিভাবে প্রফেশনাল ভাবে ছবি এডিট করে সুন্দর করতে পারবেন এবং কি ন্যাচারাল চুলটা রেখে এলোমেলো রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেটি দেখাবো এবং একটি ছবিকে খুব প্রফেশনাল ভাবে কিভাবে রূপান্তরিত করতে হয় সেটি দেখিয়ে দেবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু একটি ক্যামেরা একটি ছবি তোলা। এটা কিন্তু ন্যাচারাল একটি ছবি। এই ছবিটাকে কিভাবে আপনি সুন্দর করবেন বা কিভাবে এডিট করবেন, প্রথমে আমরা এআই মাধ্যমে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর মধ্যে কিছু কিছু সংকেত আছে যেগুলো মিস্টেক হয়ে যায়। সেই কাজগুলো কিভাবে সুন্দর করবেন, কিভাবে সমাধান করতে পারবেন সেটি দেখাবো। এর মাধ্যমে কাজ যখন আমরা করি তখন দেখতে পারবেন এই নাকের ফুলটা মুছে গিয়েছে, অনেক সময় চোখের ধরনটা চেঞ্জ হয়ে যায় এবং কি ঠোঁট যেটা লিপ এটাও ধরনটা চেঞ্জ হয়ে যায়। এগুলো কিভাবে সমাধান করবে সেটি দেখিয়ে দেবো। এখানে যে ছবিটা রয়েছে প্রথমে ছবিটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার জন্য আমি একটা সাইজে কেটে নিলাম, ছবিটা কেটে নিলাম। এখন সেভ অ্যাজ এটা আমি সেভ করে দিলাম। এখন আমি এর মাধ্যমে এটা ছবিটাকে একটু এনহান্স করে নেব। এনহান্স করার জন্য আমি চলে যাব একটু ব্রাউজারে, ফ্রি অনলাইন ইমেজ এলেন্সার। এখানে ছবিটাকে আমি আপলোড করব। এখানে যে সমস্যাটা সেই সমস্যাটা আমি এটা সমাধান করে দেব। কিভাবে কাজটা করলে আপনি ছবিটাকে সুন্দর করবেন এবং কি যে প্রবলেমটা হয় সেটা সমাধান করবেন। ও ডাউনলোড নিয়ে একটি ট্যাব নিয়ে এটা ছেড়ে দিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ ক্লিক করে দিলাম। এখন আমি দুটো ওপেন করে নিলাম। এখন দেখুন আমি ছবি দুটো তফাৎ দেখাই আপনাকে। ছবিটা জুম করে নিলাম, এই ছবিটা আমি জুম করে নিলাম। এখানে দেখুন, এখানে কিন্তু নাক ফুলটা কিন্তু উঠে গিয়েছে, এখানে কিন্তু নাক ফুলটা রয়েছে। এটাকে আপনি এইভাবে ধরে টেনে এনে কিন্তু আপনি এখানে বসাতে পারেন, এখানে কিন্তু বসে যাবে। কিন্তু এটাকে বেশ কিছু জায়গা কিন্তু এখানে অপশনগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে, যেমন চোখটা কিন্তু অন্যরকম হয়ে গেছে বা লিপটা কিন্তু অন্য একটি আকার ধারণ করেছে। এটা কিভাবে করবেন সেটি দেখাবো। এই ছবিটা এরকমই থাকবে, জাস্ট এই ছবিটাকে ধরে এনে এটার উপর ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এটার এখানে থেকে এটার এই ছবিটার উপরে মেজারমেন্ট অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। এখন চলে যাবেন ইরেজার টুলে। এখানে উপরে যে লেয়ারের ছবিটা, এই ছবিটা কিন্তু অরিজিনাল ছবি আর এটা কিন্তু এর মাধ্যমে কাজ করেছে সেটা। এখন এই উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ইরেজার টুলের মাধ্যমে ছবিটাকে আপনি এখানে আপনি ঘষে দেন। ঘষে দিয়ে শুধু নাক পোলটা এখানে রেখে দিবেন। আপনি নাক পোলটা রেখে দিয়ে এটাকে আপনি এখানে ইরেজ করে দিবেন। দেখুন এটা ইরেজ করে দিলাম। দেখুন ছবিটা কিন্তু ইরেজ হয়ে গিয়েছে। এখন কিন্তু ছবিটাতে কিন্তু নাক ফুল দেখা যাচ্ছে। আমি যদি হাইড করে দিই, দেখুন এটা কিন্তু নাক ফুল এখন নেই। এটা কিন্তু প্রায় সময় অনলাইনে ফ্রিল্যান্সার কাজ করলে তখন কিন্তু এই সমস্যাটা সমাধান সমস্যাটা হয়, সেটা আপনি ঠিক এভাবে সমাধান করে নিতে পারেন। পুরোটাই ইরেজ করে দেবেন, শুধু নাক ফুলের জায়গাটা যেটা এটা আপনি ইরেজ করবেন, এটা আপনি রেখে দিবেন। এভাবে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। এটা দুটি লেয়ার এক করে নিচ্ছি। আবার কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখানে ম্যাজিক টুলের মাধ্যমে, এখানে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, ম্যাজিক টুল দিয়ে আমি ছবিটাকে একটু মার্ক করে নিচ্ছি। এখানে টনাসটা একটু বাড়িয়ে দিব। আমি টনাসটা একটু বাড়িয়ে দিয়ে এখানে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করতে ফেদার অপশন চলে আসবে। এখানে আমি 10 দিয়ে দিলাম ফেদার। এখন দেখুন এখানে কিন্তু সাদা সাদা রয়েছে, এখানে কিন্তু কালো রয়েছে বা অন্য একটি কালার কিন্তু এখানে রয়েছে। আমি চলে যাব এখন ব্রাশ টুলে। ব্রাশ টুলে এখানে একটি সফটনেস একটি ব্রাশ নিয়ে নিলাম। আমি সব ব্রাশ নিয়ে এখানে আমি একটু হালকা একটু এখানে ঘষবো। খুব অল্প ঘষবেন, বেশি না, সামথিং। শুধু আমি কালারটা ঠিক করার জন্য আমাদের দেখাচ্ছি। আমি এখানে একটু ঘষে দিচ্ছি। এখন দেখুন এই যে ফেসের কালারটা, এই কালারটা কিন্তু অ্যাডজাস্ট এখনো হয়নি, একটু কিন্তু কালো কালো রয়েছে। এখন এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এখানে ওভারলে করে দেব। এখানে একটু কমিয়ে দিলাম। এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখবেন এই কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে, একটু সুন্দর কিন্তু হয়ে যাবে। এখানে কালো কালো শ্যাডো যে ভাবটা সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। এখন দেখুন কালো কালো এটা কিন্তু উঠে গিয়েছে। এখন গলার নিচে যে কালো ছিল সেটা কিন্তু উঠে গিয়েছে। এখানে একটু ঘষে দিলাম। এখন কিন্তু পুরো ছবিটা কিন্তু একটি কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে নর্মাল মোড সেট করে দিলাম। নর্মাল মোড সেট করে দিয়ে এখানে হালকা একটু এখন ঘষেন কালারটা নিয়ে, দেখুন এটার কালার আর এই কালারটা এক হয়ে যাবে। এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু কাজ করা কমপ্লিট হয়েছে। এখন দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এখন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে।
এই ব্যাকগ্রাউন্ডটা এলোমেলো যে চুলটা রয়েছে এটা কিন্তু আপনি যখন পেন টুলের মাধ্যমে কাজটা করবেন তখন কিন্তু এভাবে আপনি রাউন্ড দিয়ে, ধরুন আমি দেখানোর জন্য করছি, এভাবে রাউন্ড দিয়ে এটা আমরা জাস্ট এইভাবে করে একটু ক্লিক করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। কিন্তু দেখুন এখানে কিন্তু চুলটা কিন্তু অনেকটা হার্ডনেসভাবে রিমুভ হয়েছে, এটা কিন্তু খুব ন্যাচারাল কিন্তু দেখাচ্ছে না। এখন ন্যাচারালভাবে কীভাবে করবেন, যদি আপনি ফটোশপ 7.0 চালান সেক্ষেত্রে আপনি কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দিবেন। এক্স বাটন প্রেস করে দিলে এরকম একটা অপশন চলে আসবে এবং কি ফিল্টারে এখানে এক্সট্রেট অপশন দেখতে পাবেন, এখানে অল্টার কন্ট্রোল এক্স বাটন এটাকে দিয়ে এটা চলে আসবে। এখন আপনি এই সাইড থেকে এই পেন টুল মার্ক সিলেকশন করে হাইলাইট টুলস দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে এখান থেকে আপনি এই সাইডে এটাকে সিলেক্ট করে নেবেন। এভাবে চুলগুলো দেখতে পাচ্ছেন, এই চুলগুলোর এখানে আপনি চুলটাকে একটু এলোমেলো যে চুলটা এটাকে আপনি একটু ফিল করে দিবেন। ফিল করে দিয়ে চুলের এখান থেকে একটু মাঝখান থেকে একটু নিয়ে নেবেন যাতে চুলটা ভালোভাবে ন্যাচারাল রেখে যাতে রিমুভ করতে পারে, সেজন্য চুলটা আপনি একটু বাজিয়ে নেবেন। এটা আমি এটা দিচ্ছি, এখানে ধরে আপনি এই সাইডে এনে ঠেকে দিবেন। এটা কিন্তু আপনি এই পর্যন্ত রাখলে কিন্তু হবে না, এটাকে এই পর্যন্ত আপনি ফিল করে দিতে হবে। এটা পুরোটাই কিন্তু আপনি এখানে লাইনটা পুরোটা ঠিক করে দিবেন। যদি আপনি এই পর্যন্ত রেখে দেন তাহলে কিন্তু কাজটা কিন্তু হবে না, এটাকে পুরোটা করে দেবেন। এখন চলে যাবেন ফিল টুলে, দেখতে পাচ্ছেন এখানে ফিল টুলস, এখানে স্মুথটা শুধু আপনি 100% করে দিবেন। 100% করে দিয়ে এখানে ভিতর সাইড একটি যে জায়গাটা আমি মার্ক করলাম এটার ভিতর সাইডে একটি ক্লিক করে দিলে এখানে ব্লু একটু অপশন চলে আসবে, এখানে ওকে বাটন প্রেস করে দেবেন। ওকে বাটন প্রেস করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়েছে, আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড এখানে সেট করে দেখাচ্ছি। ক্যান নিউ সলিড কালার দেখতে পাবেন, এখানে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন এটাকে ড্যাশ করে ধরে আমি নিচের লেয়ারে ছেড়ে দিব। এখন দেখুন চুলটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করেছি কিন্তু চুলটা কিন্তু এখানে এলোমেলোটা কিন্তু ঠিকই রয়েছে। এটা খুব এখানে কিন্তু যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তখন কিন্তু একটা ন্যাচারাল মুড কিন্তু এখানে থেকে যাবে। ধরুন আমি একটু ব্লু কালার যদি দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। এখন দেখুন পারফেক্টভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গিয়েছে। খুব সহজে কিন্তু আপনি এই কাজটাকে এখানে আপনি করে নিতে পারেন। ফটোশপ 7.0 এই কাজটা এভাবে আপনি করে নিতে পারেন। এবং কি পিএস যে 24 সফটওয়্যারটা রয়েছে সেটা কিন্তু আরও কিন্তু সহজ রয়েছে। সেটাকে সাবজেক্টে সিলেক্ট করে ছবিটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে একটু ব্যাক স্পেস ক্লিক করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যায়। এটা যেহেতু ওল্ড ভার্সন এটাকে অন্য টেকনিকেই কাজটা আপনাকে করে নিতে হবে। ছবির কাজটা মোটামুটি এখানে শেষ হয়ে গিয়েছে। এখন আউটসাইড যে চুলগুলো আছে এগুলো আপনি হালকা কিছু রিমুভ করে দিতে পারেন ইরেজার টুলের মাধ্যমে। এখানে ইরেজার টুল দেখতে পাবেন, ইরেজার টুলের মাধ্যমে এখানে কিছু হালকা আপনি এখানে রিমুভ করে দিতে পারেন। যদি বেশি মনে করেন যে না চুলটা বেশি এলোমেলো রয়েছে সেক্ষেত্রে আপনারা হালকা একটু ইরেজ করে দিবেন। ইরেজ করে দিলে যাতে ন্যাচারাল মোডটা এখানে থাকে। তার আমি হালকা একটু করে দিচ্ছি, করে দিলে এখন ন্যাচারাল মোডটা কিন্তু ছবিটা কিন্তু এখানে রয়েছে। এখন চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখানে আমি ছবির ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেওয়ার জন্য এখানে ব্ল্যাক সিলেক্ট করে একটু বাড়িয়ে দিলাম। ব্ল্যাকটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন ছবির কিন্তু কাজটা কিন্তু আপনার কমপ্লিট হয়েছে। খুব সহজেই একটি ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন। লিপটা যদি আর্ট করতে সে লিপটা কিন্তু আপনি এখানে আর্ট করে নিতে পারেন। দুটি লেয়ার এক করে নিলাম, এখানে লিপ আর্ট করে নিতে পারেন এবং কি অন্যভাবেও কিন্তু আপনি কাজটা এখানে করতে পারেন। সহজ টেকনিক আমি দেখাচ্ছি। এখানে ক্যারেক্টার নিউ ফিল কালার দেখতে পাবেন, এখানে সলিড কালার, এখানে ধরুন আমি রেড কালার দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখানে ব্রান্ডিং মোড চেঞ্জ করে এটাকে সফট লাইট করে দিব এবং কি কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এটা কিন্তু একটি মার্কস হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি মার্কস হয়ে গেছে। এখন ইরেজার টুলের মাধ্যমে লিপটাকে আমি একটু আর্ট করব। এখন দেখুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন লিপটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এখানে স্মুথভাবে কিন্তু হয়ে যাবে। দেখুন আমি কঠিন কোনো অপশনে গেলাম না, সামথিং একটু অপশনে চলে গেলাম, সব অপশনে কিন্তু আমি সেট করে নিয়েছি। এটা কিন্তু সুন্দর হয়েছে। একটু বাইরে আপনি ফিলটা একটু কমে দিলে একটু হালকা হবে, একটু গাঢ় হবে, এটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। দেখুন সহজে কিন্তু এটা হয়ে গেল। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দুটি লেয়ার এক করে নিলাম। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটি ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন। আমি আরেকটা জিনিস এখানে দেখাতে চেয়েছিলাম, ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি। তো এটা আমি এখানে মিনিমাইজ করে রাখলাম। কিছু শর্টকাট দেখাতে চেয়েছিলাম এখানে। শর্টকাটটা হলো ধরুন এটাকে আমি সিলেক্ট করেছি ম্যাজিক টুলের মাধ্যমে। এখন যদি আপনি ডিলিট বাটন বা ব্যাক স্পেস এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হয়।
এখন কিবোর্ডের শর্টকাট অপশন, এটাকে দুটি হাত ব্যবহার করে তারপরে কিন্তু আপনাকে এখানে কাজটা করতে হবে। মাউসের যে হাতটা সেটা কিন্তু এনে তারপরে ডিলিট বাটন প্রেস করে দিলে কিন্তু এটা কাজটা আপনি করবেন, বা বাম হাত দিয়ে লেফট হ্যান্ডেড এটা ডিলিট বাটন প্রেস করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। এখন আপনি কিবোর্ডে সাধারণ একটি বাটন প্রেস করলেই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হবে, সেটা হলো Ctrl+X বাটন প্রেস করে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে মুভ করব ছবিটাকে ধরে, এটা কিন্তু কপি করার জন্য আমরা ড্যাশ করে ধরে এখানে কিন্তু ছেড়ে দিই। সেটা যদি আমি না করি এখানে Ctrl+C দিয়ে দিলাম, এখানে যদি Ctrl+V বাটন প্রেস করেন তাহলে কিন্তু ছবিটা এখানে পেস্ট হয়ে যাবে। বেশ কিছু শর্টকাট অপশন রয়েছে, এখানে শর্টকাট অপশন বের করার উপায় হলো আপনি একটি অপশনে ক্লিক করেন, এখানে দেখুন এক্সট্রাক্ট ফাইল যেটা দেখিয়েলাম আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য অল্টার Ctrl+X লিকুইফাই, এখানে বেশ কিছু একটা অপশন রয়েছে, এটাকে আমি ক্লিক করে দিচ্ছি। ধরুন এই ছবিটাকে চোখটা আপনার একটু ছোট হয়েছে, চোখটাকে আমরা একটু বড় করার দরকার, সেক্ষেত্রে এখানে বেশ কিছু অপশন কিন্তু আপনি এখানে পাবেন। এখানে প্যাকার টুলস দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ক্লিক করেন চোখটা কিন্তু একটু ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন চোখটা কিন্তু একটু ছোট হচ্ছে। এখন এখানে আরও বেশ কিছু টুলস আছে, বোল্ড টুলস দেখতে পাবেন এখানে, এটা ক্লিক করে চোখটা একটু বড় হবে। অনেক সময় একটি চোখ ছোট হয় বা অনেক সময় একটি চোখ বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ছোট বড় করার ক্ষেত্রে একটু বড় করলাম, ধরুন এটা একটু বড় হয়েছে আর আমি একটু ছোট করবো, এই টুলসে ক্লিক করে দিয়ে এটাকে দুটি ক্লিক করে দেন, একটু ছোট হয়ে যাবে। এটা দেখো আমরা এই কাজটা করে নিতে পারি। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলোর কাজ আমি অন্য একটি ভিডিওতে দেখাবো, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটি ছবিকে কীভাবে প্রফেশনালভাবে সুন্দর করা যায়। ছবিটাকে সেভ করে নেবেন, Ctrl+Shift+S বাটন প্রেস করে ছবিটাকে সেভ করে নেবেন। এখানে জেপিজি বোর্ড সিলেক্ট করে ওকে করে দিচ্ছি, ওকে করে দিল। এখন এটা আমি কেটে দিচ্ছি। এখন দেখুন ছবির তফাৎ যদি আমি দেখাই, এখানে দেখুন এটা আমার অরিজিনাল ছবি, এই ছবিটাকে আমি কাজ করেছি, এটাকে খুব সিম্পলভাবে কিন্তু আমি কাজটা করে নিয়েছি। অনেকে বলেছেন এটি কীভাবে এই ব্রাশ টুলে কাজ করলে আমাদের ছবি ফেটে যায়। দেখুন আমি ছবিটা জুম করছি, ছবিটা ফাটে কিনা, এটা কিন্তু অনেকটাই কিন্তু জুম হয়েছে, এটা কিন্তু এখন আর ফাটবে না। এখানে ইয়েলো কালারটা কমানোর জন্য অনেকে বলেছেন ইয়েলো কালারটা কমাতে পারি না, সেক্ষেত্রে ইয়েলো কালারটা কমাবেন Ctrl+B বাটন প্রেস করে দিয়ে হাইলাইট সিলেক্ট করে দিলে এখানে ইয়েলো কালারটা দেখতে পাবেন, এখানে বাড়িয়ে দিলে ইয়েলো কালারটা বাড়বে, যদি কমে দেন তাহলে ইয়েলো কালারটা কমে যাবে, এখানে কালারটা কিন্তু এখানে কমবে। দেখতে পাচ্ছেন এটা বাড়িয়ে দিলাম বেড়ে গেছে, এটা কমে দিলাম ইয়েলো কালার কমে যাবে। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখুন, নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।